বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: ন রূপম রূপমস্যেহ তথ পলভ্যতে নান্ত ন চার্দিন চ সংপ্রতিষ্ঠা অসত্য মেনং সুবৃঢ় মূলম অসঙ্গস্ত্রেণ দৃঢ়েণ ছিত্তা ততং তত পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। শ্রীল প্রভুপাদের গীতার গান। ক্ষুদ্রবুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। কিবা রূপ সে বৃক্ষে তাহা নাহি বুঝে, অনন্তকালের মধ্যে জীব যুদ্ধ যুঝে। সে অসত্য বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল, সে মূল কাটিতে হয় শত শত ভুল। অনাসক্তি এক অস্ত্র সে মূল কাটিতে, সে যে দৃঢ় অস্ত্র সংসার জিনিতে। কাটিয়া সে বৃক্ষমূল সত্যের সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান। সে যায় বৈকুণ্ঠ লোকে, ফিরে নাহি আসে। এই বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে। সে আদি পুরুষে অদ্য করজে প্রপত্তি, জন্মাদি সে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি। অনুবাদ: এই বৃক্ষের স্বরূপ এই জগতে অবগত হওয়া যায় না। এর আদি অন্ত এবং আশ্রয় যে কোথায় তা কেউ বুঝতে পারে না। বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর নিবৃত্তি হয় না। সেই পরমেশ্বর ভগবান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এবং অনাদিকাল থেকে তারই নির্দেশ অনুসরণ করছে। সেই পরম পুরুষের শরণাগত হও সেই পরম পুরুষের শরণাগত হও। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির প্রসার হচ্ছে অপর দিকে। সেই বৃক্ষটি যে কতদূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না। সেই বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবু তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুকের পুত্র, এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মতে এসে পৌঁছয়। ব্রহ্মার উৎপত্তি হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। এইভাবে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানকে তার পরম উৎস বলে জানতে পারে, তখনই তার এই গবেষণা শেষ হয়। ভগবদ্গীতার ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে, যার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃতি প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এইভাবে জ্ঞানের দ্বারা জড়জগতের বন্ধন মুক্ত হয়ে চিরজগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এখানে অসঙ্গ কথাটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্র সুখ ভোগ করার এবং জড় জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য গ্রন্থের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। এই ধরনের আলোচনা এবং কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায় এবং তার চরণাবৃন্দে আত্মসমর্পণ করা যায়। যে পরম ধামে একবার গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না, তার বর্ণনা এখানে করা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সব কিছু প্রকাশিত হচ্ছে। কেবলমাত্র আত্মসমর্পণের মাধ্যমেই সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা যায়। এই আত্মসমর্পণ বা শরণাগতি হচ্ছে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের প্রকাশের কারণ হচ্ছে ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভবং, আমি সব কিছুরই উৎস। সুতরাং অত্যন্ত কঠিন এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক: নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈব গচ্ছত মূঢ়া পদ
পদমব্যয়ং। শিল প্রভুপাদের গীতার গান নিরভিমান নির্মোহ সঙ্গদোষে মুক্ত, নিত্যানিত্য বুদ্ধি যার কামনা নিবৃত্ত, সুখ দুঃখ দ্বন্দ্ব মুক্ত জড় মূল নয়, বিধিজ্ঞ পুরুষ পায় সে পদ অব্যয়। অনুবাদ: যিনি অভিমান এবং মোহশূন্য সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচারপরায়ণ, নিবৃত্ত কাম সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার পন্থা অবগত, তিনি সেই অব্যয় পদ লাভ করেন। তাৎপর্য: শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে সম্মানের মোহে আচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধজীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে অহংকারে মত্ত। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকারজনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন আত্মসমর্পণের ক্রিয়া শুরু হয়। যে সর্বদাই এই জড়জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা কখনোই সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবু মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ্বর। এইভাবে সে সবকিছুই জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদা দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং প্রাপ্ত মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া যাবে। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলো মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। পরবর্তী স্তরে দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলো তার এবং কোনগুলি তার নয়। সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে যখন পুনর্জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।